ড্রাগন ছাদ বাগানে খুব জনপ্রিয় একটি গাছ ড্রাগন। সামান্য ডাল কেটে লাগিয়ে দিলেই কিন্তু হয়ে যায় খুব সুন্দর গাছ। দেখুন আমার এখানে আমি ডাল কাটিং করে কত ড্রাগনের গাছ তৈরি করেছি, দেখেছেন? তবে এই যে মাথাগুলো এগুলো কিন্তু কেটে দিতে হয়। এই যে দেখুন এখান থেকে যদি মাথাগুলো কেটে দেন তাহলে কিন্তু গাছগুলি খুব সুন্দর ঝাঁকড়া হবে। আমিও কেটেছি মাথাগুলো। আবার ড্রাগন গাছের টবে দেখুন হয়েছে একটি বেগুনের চারা। গাছটিকে তুলবো না রাখবো খুঁজে পাচ্ছি না। এখানে দেখুন একটা ডাল, তাতে কতগুলো নতুন ডাল বেরিয়েছে। ড্রাগনের মাথা কাটলেই প্রচুর প্রচুর নতুন ডাল বেরোবে। আর এই ডালগুলো আপনি যদি বসিয়ে দেন মাটিতে তাহলে হয়ে যাবে নতুন একটি ড্রাগনের গাছ। দেখেছেন ওই যে মাথাটা কেটেছি, কতগুলো করে গাছ হয়েছে, দেখেছেন? প্রতিটি ডালেই আপনি মাথাটা কেটে দিন, প্রচুর প্রচুর নতুন ডাল বেরোবে। আর যত বেশি ডাল হবে তত বেশি গাছটি ঝাঁকড়া হবে এবং আপনার ছাদ বাগানটি দেখতেও সুন্দর লাগবে। পরে যখন ড্রাগনের ফুল আসবে তখন ফুলটাও তো অনেক বেশি আসবে, যত ডাল তত বেশি ফুল। নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী, আপনারা দেখছেন আমার চ্যানেল সবুজের পথে। বন্ধুরা, ড্রাগনের কিছু পরিচর্যা করে নেব। তার জন্য এখানে নিয়েছি ইউরিয়া, ডিএপি, পটাশ এবং শিংকুচি বা হাড়ের গুঁড়ো, আর নিয়েছি চটিখোল। এই যে দেখুন সবগুলোকে একসঙ্গে আমি মিশিয়ে নিয়েছি। তো এখন এটাই দেব ড্রাগনের গাছে। দেবো বলা ভুল, দিয়েছিলাম। প্রায় মাস দুয়েক আগে এটা দিয়ে আমি পরিচর্যা করেছিলাম। এই যে দেখুন ডালগুলো বসানোর পর কি সুন্দর নতুন নতুন ডগা বেরোচ্ছে। প্রত্যেকটি ডালেই দেখুন নতুন করে ডগা বেরিয়েছিল। আর আমি কিন্তু সেই ডালগুলোকেই আবারও কাটিং করে বসিয়ে এত ড্রাগনের গাছ করে নিয়েছি। এই যে দেখুন কি সুন্দরভাবে ড্রাগন গাছগুলোর বৃদ্ধি হচ্ছিল তখন গরমের দিকে। তারপর বৃষ্টির জল পড়তেই ড্রাগন গাছগুলোর কিন্তু এক আলাদা রূপ। গরমের সময় করেছিলাম এই পরিচর্যাটি, তাই বর্ষার সময় কিন্তু কোনো ড্রাগন গাছে পরিচর্যা করা লাগে না। তবে গরমের সময় কিন্তু একটু পরিচর্যা তো অবশ্যই লাগে। বর্ষার সময় যে বৃষ্টির জলটা হয় সেই বৃষ্টির জলে কিন্তু গাছগুলো হয়ে যায়। দেখেছেন তখন বসিয়েছিলাম কীরকম ছোটো ছোটো গাছ, দেখুন ডাল বসিয়েছিলাম সেখান থেকে ছোট্ট ছোটো ডাল বেরিয়েছে। আর এখন তো আপনাদের দেখালাম ডালগুলো কতটা বৃদ্ধি পেয়েছে। এই যে দেখুন ড্রাগন গাছেও আবার পোকা লাগে। ওই যে গাছটা দেখালাম ওটা দেখছি আবার পোকাতে ডালটা খেয়ে নিয়েছে। এই যে গাছগুলো এগুলোর ডগগুলো কেটে দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ঝাঁকড়া হবে গাছ। আর এই যে দেখুন ড্রাগনের গাছগুলো, এই ডালগুলোকে আপনারা কাটিং করে বসাতে পারেন। তবে মাথাগুলো কেটে দিলে প্রচুর পরিমাণে নতুন ডাল বেরোবে, আর সেই নতুন ডালগুলো থেকে প্রচুর প্রচুর কিন্তু ফুল আসবে। তাই যারা ফুল বা ফল পেতে চান তারা ডালগুলো কাটবেন না, ডালের মাথাটাকে একটু অর্ধেকটা থেকে কেটে দেবেন। তাহলে কিন্তু সেখান থেকে আরও প্রচুর ডাল বেরোবে আর সেখান থেকে হবে প্রচুর পরিমাণে ফুল বা ফল। তবে যারা গাছ করতে চান তারা দুই একটা ডাল কাটিং করে বসাতে পারেন। আমি যেমন প্রথমে বুঝতে পারিনি, তাই ভেবেছিলাম যে অনেক গাছ করব, সেই হিসেবে আমি কিন্তু প্রচুর গাছ করে নিয়েছি। কিন্তু এখন বুঝতে পারছি পুরনো ডালগুলো না কেটে পুরনো ডালগুলো রাখলে সেটাতেই ড্রাগনটা হতো। আমি যেহেতু ভুলবশত ডালগুলো কেটে ফেলেছি, তাই আমি ড্রাগন একটাও পাইনি এবছর, অর্থাৎ একটাও ফুল আসেনি। তবে পরের বছর নিশ্চয়ই আসবে, এটা আমি আশা তো করি। এই যে দেখুন এই যে ড্রাগন গাছটায় আবার এখানটা দেখছি কি একটা যেন পচন এসেছে, জানি না কেন এইগুলো হয়। এই দেখুন এখানে একটা চিচিঙ্গার গাছ হয়েছিল, তো ওই চিচিঙ্গা গাছটা হয়েছিল এবং ওই চিচিঙ্গার গাছটার আমি এই একই পরিচর্যা করার পর, অর্থাৎ এই শিংকুচি হাড়ের গুঁড়ো দেওয়ার পর এখানে তো চিচিঙ্গার গাছ হয়েছিল, সেখান থেকে চিচিঙ্গা হারভেস্ট করেছি, সেই ভিডিও আপনাদের সামনে অনেক তুলে ধরেছি। তো এখন দেখুন এই যে এইভাবে যে ড্রাগনের পরিচর্যাটা করছিলাম সেটাই দেখিয়ে দিচ্ছি। এই যে হাড়ের গুঁড়ি, শিংকুচো, এগুলো ড্রাগনের টবে ধার বরাবর দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, একদম গাছের গোড়ায় দেওয়া যাবে না। গাছের গোড়ায় যদি সার দেওয়া হয় তাহলেই কিন্তু গাছটি মারা যাবে, অর্থাৎ সে গাছ কিন্তু ওই সারের তেজে মারা যায়। তাই সবসময় চেষ্টা করবেন সারটাকে একটু টবের ধার বরাবর দেওয়ার, অর্থাৎ গাছের গোড়া থেকে দূরে। এটাই হচ্ছে আসল নিয়ম। আর এই যে আগাছাগুলো এগুলো কিন্তু পরিষ্কার করে দিতে হয়। হ্যাঁ, আমরা সবসময় সময় পাই না, আগাছাগুলো হয়ে যায়, বিশেষ করে বর্ষার সময় প্রচুর আগাছা কিন্তু গাছের গোড়ায় হয়ে যায়। আমারও ড্রাগন গাছগুলোতে হয়ে গিয়েছে, ওগুলো পরিষ্কার করে নিতে হবে। তবে এই যে একবারই কিন্তু আমি এই পরিচর্যাটি করলাম, এরপর আবারও কিন্তু পরিচর্যা করব শীতের সময়। শীতের সময় যখন পরিচর্যা করব তখনও আবার আপনাদের সামনে সেই ভিডিও তুলে ধরবো। তবে এই যে বর্ষার শুরুর আগে যে পরিচর্যা করেছিলাম তারপর তো গাছগুলো আপনারা দেখলেন, প্রথমেই দেখালাম যে গাছগুলো কতটা বৃদ্ধি পেয়েছে, কতটা ঝাঁকড়া হয়েছে। আশা তো করছি পরের বছর বৈশাখ মাসে নিশ্চয়ই ড্রাগনের ফুল তো ফুটবেই, তা থেকে ফলও পাবো এবং আপনাদের সামনেও সেই ভিডিও তুলে ধরতে পারবো। আমার বাগানে এই প্রথমবার ড্রাগন চাষ,
তাই আমিও কিন্তু সেভাবে কিছুই জানি না যে কীভাবে গাছগুলো লাগাতে হয় বা গাছগুলোতে কীভাবে যত্ন করতে হয়। আমিও শিখছি এবং সেই যে শিখছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ারও করছি। তো দেখুন, এই যে পরিচর্যাটা করেছিলাম তারপর কয়েকদিন পরে দেখেছেন গাছগুলোর অবস্থা। সত্যিই ড্রাগন গাছ খুব সুন্দরভাবে বৃদ্ধি হয়, বিশেষ করে এই বর্ষার সময়। গ্রীষ্মের সময়েও কিন্তু ড্রাগনের বৃদ্ধি ভালোই হয়। তো আপনাদের বলবো আপনারাও এভাবে ড্রাগন গাছগুলো লাগান। ড্রাগন গাছগুলো খুব সুন্দর হয় এবং ছাদকে একদম নোংরা করে না, পরিষ্কার পরিচ্ছন্ন ছাদ বাগান থাকবে আপনার। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারলে 2-1টা গাছ লাগাবেন। আজ আসি, টাটা।